সূত্রটা আবার একবার লিখবো। dx a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা সমান কত লিখছিলাম, 1/a tan ইনভার্স x/a, তাই না? এইটা এখন এর পরিবর্তে যদি আমরা 1 বসাই দিই তাহলে এখানে দেখো, অতএব এখানে হবে কত, dx এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এর পরিবর্তে 1 চলে আসলো, তাহলে এখানে কত হবে, 1/1 tan ইনভার্স, তাই না, x/1। তাহলে আসলে এটা কত হলো, tan ইনভার্স x, এই, ঠিক আছে? এখানে প্লাস থাকে আর এর উপর স্কোয়ার, এর উপর থাকুক আর না থাকুক তুমি করার চেষ্টা করবেন। যদি এখানে 2 দিয়ে দেই তাহলে √2 দিয়ে স্কোয়ার করে দিবেন, তার মানে এটা a স্কোয়ার করতেই হবে তোমার। তারপরে দেখো, এরপর আমি একটা অঙ্ক দেখাই। এইটা দেখেন, এটা বিষয় দিই, a prime x dx ডিভাইডেড fx, এখানে লিখে দিই dx, এটা সমান হচ্ছে তোমার আসবে ln f of x, ওকে? এটা আসবে, আমরা এটা একটু প্রুভ করব। দেখেন, প্রুভ লেট f of x সমান ধরে নেন, f of x সমান হচ্ছে z ধরে নেন। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমাদের আসবে হচ্ছে f a ড্যাশ, এটা পরিবর্তন মানে এটাকে আমরা এই প্রাইম চিহ্ন দিলে আমরা বুঝবো যে এটাকে ডেরিভেটিভ করছি। তাহলে এটা dx দিয়ে দেন আর এটা dz দিয়ে দেন, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আমরা এই মানটা এখন এখানে পুটিং করব। তাহলে অতএব f of f prime x ডিভাইডেড f x, তাই না, এখানে dx দিয়ে দেন। তাহলে এখানে দেখেন f prime of x dx এটা সমান কত লিখতে পারি, dz লিখতে পারি। তাহলে dz লিখে দিলাম, তাই না? আর এখানে f of x কত ধরছিলাম, z ধরছিলাম, z দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন এটা সমান কত লিখতে পারি, ln z। সূত্রটা মনে আছে কিনা, এরকম লিখে দিছিলাম 1/x dx এটা সমান লিখে দিছিলাম ln x, ঠিক আছে? প্লাস c দিবেন এখানে, তাহলে কি হচ্ছে, c হচ্ছে, c where c is an integration constant। তাহলে এখন z এর মানটা বসে দিবেন না, z এর মানটা যেহেতু ধার করে নিছিলেন, লেট করে নিছিলেন, তাহলে এখানে z এর মানটা হচ্ছে বসে দিলেন। এটা একটা ব্র্যাকেট দিয়ে আর একটু ক্লোজ করে না, প্লাস c। এটা তার মানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যেমন ধরেন এরকম একটা এক্সাম্পল, এটা একটু এইটা ক্লোজ করে দেই। যেমন ধরেন এই অঙ্কটা ইন্টিগ্রেশন করতে দিছে স্যার এরকম, এটা x³ দিছে, এখানে +1 দিছে, এটা dx দিছে, তাই না? এটা এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল। এখন দেখেন এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, কিন্তু 3 আসছে না। তার মানে x³ কে তুমি যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে উত্তর আসবে কত, 3x²। একটা পাওয়ার কমে দিবেন, 3 থেকে 1 বাদ যাবে আর 3টা সামনে আসবে, এটা তো। তাহলে এখানে দেখেন, এখানে একটা 3 আসতে হবে, 3 যদি না নেন তাহলে হবে না। তাহলে আমরা এটার পরবর্তী ধাপ কি, 1/3 দিয়ে ভাগ করে দিলাম আর এই 3x² করে দিলাম, এখানে 3 করে দিলাম, এখানে 3, তাহলে এটা কাটিয়ে দিবি তো পূর্বের টার্মই চলে আসবে। তাহলে এখানে x³ + 1 dx, এই তো। দেখেন এইটার ডিফারেন্সিয়েট এইটা, তাহলে লব যদি হরে ডিফারেন্সিয়েট হয় তাহলে অবশ্যই এটাকে আমরা কি লিখবো, ln 1/3টা লেখেন, ln এখানে কত, হরটা লিখবেন, এখানে হর যা থাকবে তাই, প্লাস c। এই প্রশ্নের আনসার এটা দেখতে হবে। এটা ডিফারেন্সিয়েট যদি এটা হয় তাহলে অবশ্যই তোমাকে ওই 10 এর সূত্র খেলাতে হবে না। এটা ডিফারেন্সিয়েট, আমরা এটা পাচ্ছি, x² যদি না দিয়ে যদি স্যার x দেয় তাহলে কিন্তু এই অঙ্ক এইভাবে করা যাবে না। যদি x² এখানে একটা ঘাত কমান এটা যদি পাওয়া যায় তাহলে বুঝবেন এখানে 3 আসলো না কি আসলো সেটা তোমার ম্যাটার না,
এখানে তুমি দিয়ে দিবেন, এই যে 1/3 করলাম, 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েট হচ্ছে 3x²। আর কনস্ট্যান্ট সংখ্যার ডিফারেন্সিয়েট কত? কারণ কনস্ট্যান্ট সংখ্যার ডিফারেন্সিয়েট আমাদের কত জানা আছে, ডি dx, এখানে কনস্ট্যান্ট সংখ্যা c দিলেন, এখানে অলওয়েজ কত 0। ওকে, এভাবে করবেন, আমার মনে হয় খুব ভালো পারবেন। 10x এর ইন্টিগ্রেশন 10x dx, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারবো? sin x cos x dx। আচ্ছা বলেন মনে আছে কিনা, আমরা এটার ডিফারেন্সিয়েট cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x হয়, তাহলে এখানে একটা মাইনাস আমরা অতিরিক্ত নিব, এটা নিব, এটা cos x, ঠিক আছে, মাইনাস নিয়ে নিলাম। এখন বলবেন স্যার মাইনাস কেন নেবেন? আমরা দেখিচ্ছি যে cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x হয়, এখানে একটা মাইনাস নিলে এখানে একটা মাইনাস দিবেন, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখেন আমরা এটা সমান লিখতে পারি মাইনাস ln cos x, এই যে হরটা লিখবেন আর এখানে প্লাস c দিয়ে দিবেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, সূত্র দিয়ে করেছি, এখানে সিটা দেই না। এখন দেখেন এখানে যদি লগারিদমের সামনে যদি মাইনাস থাকে, তাহলে আমরা এই মানটা বিপরীত লিখতে পারি। তাহলে cos x এর বিপরীত কি? তাহলে এই মাইনাসটা তুলে দিচ্ছি, তাহলে এখানে cos x এর বিপরীত হচ্ছে sec x। cos x এর বিপরীত হচ্ছে sec x, sin x এর বিপরীত cosec x, আর tan এর বিপরীত হচ্ছে, আমরা আরেকটা দেখবো, সেটা হলো যে cosec x, cosec x, cosec x, এটা ইন্টিগ্রেশন করব। আসলে এই cosec x তার বিপরীত sin এর বিপরীত, তাহলে এইভাবে লিখতে পারি, হ্যাঁ dx লিখতে পারি কিনা? এখন দেখেন ত্রিকোণমিতির একটা সূত্র ছিল, ত্রিকোণমিতির সূত্রটা দেখেন, sin 2x is equal to 2 sin x cos x। এটা যদি এখানে x দেন তাহলে এটা হাফ করে দিবেন, তাহলে আমরা এখানে নিয়ে আসি, আচ্ছা 1, এখানে হচ্ছে 2 আসবে, এখানে sin x/2 cos x/2 dx, dxটা অবশ্যই লিখবেন, ভুল করবেন না। এখন দেখেন এখানে আমরা যদি এটাকে যদি, আচ্ছা এখানে হাফ লিখে দেন, এই 1 এটাকে আমরা যদি এখানে লিখে দেই তাহলে এটা হয়ে গেল। আর এখানে কি করব, আমি প্রত্যেকটাকে cos স্কয়ার দ্বারা ভাগ করব, লবভাগ দিয়ে। তাহলে এখানে দেখেন, এখানে cos স্কয়ার দ্বারা ভাগ যদি করে দেই, তাহলে এখানে হবে তোমার sin x/2 cos x/2 ডিভাইডেড cos স্কয়ার x/2। তাহলে এখান থেকে একটা কেটে যাচ্ছে, এখানে তাহলে কত হবে 1/cos স্কয়ার x/2। কেন করবেন দরকার আছে, থামেন আমি দেখাচ্ছি। তাহলে এখানে হাফ 1/cos মানে কি sec স্কয়ার x/2, আর এখানে কাটাকাটি করেন, এখানে আসবে 10 x/2। এখন দেখেন এটার সরাসরি 10x এর ইয়াটা কি দেখেছিলাম ডিফারেন্সিয়েট, এটা sec স্কয়ার, তাহলে এটা আর x/2 এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, হাফ হয়, এই হাফটা এখানে আছে। তাহলে এটা সরাসরি আমরা কি লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি ln এটা 10 x/2, এখানে প্লাস c দিবেন, এটা মনে রাখবেন এইটা। তাহলে cosec x কে আমরা ইন্টিগ্রেশন করলে ln 10x/2 প্লাস c এটা আসবে। এখন আমরা দেখব sec x এর ইন্টিগ্রেশন করলে কি হয়। sec x, ঠিক আছে, sec x এর আমরা এটা করব। তাহলে sec x মানে কি, sec x মানে হচ্ছে 1/cos x dx। এখন আমাদের তো এখানে cos x এর সূত্র ইয়ে করব, একটু সাইনে নিয়ে যাব, সাইনে নিয়ে গেলে এখানে আমরা এটাকে সাইন করে দিব, আর এটাকে π/2 প্লাস x করে দিলাম। এটা যেহেতু এটা π/2টা হচ্ছে বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে এটা সাইন হয়ে যাবে,
তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন আমি এই কাঠামোতে আসবো। সাইন 2x 2 সাইন x cos x, এই কাঠামোতে যদি আসি তাহলে এখানে আমি এখানে dx লিখবেন। তাহলে এখানে হবে তোমার সাইন, এখানে একটা 2 দিলাম, তাহলে এখানে কত হবে π/4 হবে, আর এখানে হচ্ছে x/2 হবে। দেখেন 2 দিয়ে গুণ করে দেন, এটা π/2 হবে, আর এই 2 দিয়ে কাটে গেলে x হবে, এটা হবে। এখন দেখেন এখানে এই সূত্রের সঙ্গে মিলে গেছে। দেখেন এখানে dx লেখেন, তাহলে এখানে হবে 2 sin π/4 plus x/2 cos π/4 plus x/2, ঠিক আছে কিনা? 2 sin a cos a, এই সূত্রের সঙ্গে এটা টালি করে দেখেন। আমার 2টাকে এখানে x এর রূপান্তর হয়েছে, আর এখানে সামনে 2 আসবে। ত্রিকোণমিতিক সূত্র, এখানে যখন sin a plus b এর যৌগিক সূত্র ভাঙবেন তখন এটা আসবে। আমি পরে দেখাচ্ছি ত্রিকোণমিতিক ক্লাসের মধ্যে। এখানে dx লিখে দিবেন, ঠিক আছে? এখন দেখেন ওই কাজটাই করব। এখানে আবার করব কি, হাফ sec স্কয়ার π/2 cos স্কয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? x/2, এখানে হবে তোমার শুধু আগের অঙ্কটার মতোই 10 কত π/4 প্লাস x/2। ওকে, দেখেন এটার আবার ডিফারেন্সিয়েট যদি এই অংশটা হয়, এখানে হাফ কেন বলবেন, যে হাফ কেন নিচ্ছেন? এই অংশটা দেখো, এটা x যদি থাকে তাহলে এর সব 1, তাহলে এটা লাগবে না। আর এখানে যেহেতু x এর হাফ আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে x এর 1 হবে, আর এখানে তোমার হাফটা সামনে থাকবে, এই জন্য এটা হাফটা নিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ln ব্র্যাকেট দিয়ে দেই, একটা বড় ব্র্যাকেট দিয়ে দেই, 10 আবার ব্র্যাকেট দেই, π/4 প্লাস x/2, এখানে আরেকটা ব্র্যাকেট, ঠিক আছে? এখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কোনো প্রচলন নাই, এই ব্র্যাকেটগুলোই লিখবেন, আমরা বুঝে নিব যে এটা ঠিক আছে। তাহলে এখানে ln 10 π/4 প্লাস x/2, এটা এই সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস, এখানে কিছু ফর্মুলা দেখালাম, এগুলা চর্চা করবেন আর মনে রাখবেন। আমরা অঙ্ক করব যখন, তখন খুব প্রয়োজন আর লাগবে। আর এখানে তুমি বলবেন যে স্যার এই মড চিহ্নটা আপনি দিচ্ছেন না। মড অবশ্যই দিবেন। মড মানে কি, এখানে লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক কোনো মান এর ফর্মুলার মধ্যে আসবে না, এই জন্য মড চিহ্নটাও দেওয়া যেতে পারে। মড এই যে এইরকম করে লিখবেন, ln, আমি একটা দেখাইছি মনে হয়, এইরকম, মানে এই জায়গায় কোনো ঋণাত্মক মান আপনি দিতে পারবেন না, তাহলে এই সূত্র ক্রস। এই জন্য এখানে পরম মানটা দিতে হবে, পরম মান, বুঝেন তো? পরম মান মানে সাংখ্যিক মানটা, তাহলে ঠিক আছে? তোমরা দেখবেন এই ভালো করে দেখবেন, ভালো করে সূত্র যদি ভালো করে দেখেন না, ইনশাআল্লাহ আমি তোমাদের অঙ্কের কিং বানাই দিব, কিং অফ দ্য ম্যাথমেটিক্স।